স্বীকৃতি এবং এমপিভুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস এবং শারমিন মুর্শিদ তিনি বলেছিলেন এমপিভুক্ত করে দেবে এবং স্বীকৃতি করে দেবে। আমার বরিশাল জেলা বাবুগঞ্জ সিদ্দিকা মোস্তফা প্রতিবন্ধী বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি মোহাম্মদ সোহেল রানা, সহকারী শিক্ষক। আমি প্রথমেই বলতে চাচ্ছি যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা বাংলাদেশে শিক্ষক সমাজ প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিভুক্তির দাবিতে আজকের এই আন্দোলন 23তম আন্দোলনের দ্বিতীয় অবস্থান কর্মসূচি পালন হতে যাচ্ছে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা জনাব শারমিন মোর্শেদ সাহেব উনি আমাদেরকে গত জুলাই মাসের 23 তারিখ আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল উনি ওনার সচিবালয়ে প্রেস সচিবের মাধ্যমে তাকে ডাকার মধ্য দিয়ে তারা দীর্ঘক্ষণ আলোচনার মধ্য দিয়ে তারা আশ্বাস দিয়েছিল যে আপনাদের প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বীকৃতি এবং এমপিভুক্তির দাবি এটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত। আপনারা অনেক ঢাকা প্রেস ক্লাবের সামনে এই যে অবস্থান কর্মসূচি করছেন, মা বোনদের কষ্ট করছেন, অনেক সন্তান আছে যে সন্তান নিয়ে তারা এই আন্দোলনে যোগদান করেছেন। আপনাদের শিশুদের দিক বিবেচনা করে আমি আপনাদের আন্দোলনকে প্রত্যাহার করে নিতে বলছি এবং আপনাদের যে যুক্তিসঙ্গত দাবি ন্যায়সঙ্গত দাবি সেই দাবি আমরা বাস্তবায়ন করব। 15 দিনের মধ্যে আমরা আপনাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিভুক্তির আমরা প্রজ্ঞাপন জারি করব। তখন আমাদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জনাব ইলিয়াস হোসেন রাজভাই উনি বললেন যে ম্যাডাম আপনি একটি লিখিতভাবে আমাদের বলেন বা একটি লিখিত দেন যে আপনি আমাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিভুক্তির যে প্রজ্ঞাপন করবেন কতদিনের মধ্যে করবেন। তখন শারমিন মোর্শেদ উপদেষ্টা মহোদয় উনি বললেন আমি তোমাদের অভিভাবক, তোমরা আমাদের সন্তান সমতুল্য, আমি তোমাদের মায়ের কথাই যথেষ্ট, আমার লিখিত দিতে হবে না। তোমরা এতটুকু জানো আমি তোমার মা, আমি তোমাদের অভিভাবক, আমি 15 দিনের মধ্যে আমি তোমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি বা এমপিভুক্ত দেব। তোমরা বাড়িতে যাও এবং শ্রেণী কক্ষে দেয় তোমরা শ্রেণী কার্যক্রম চালু করো। আমরা এই আশা নিয়ে এখান থেকে আমরা আমাদের নেতা জনাব ইলিয়াস হোসেন রাজ তিনি আমাদেরকে স্ব বাড়িতে নিজ নিজ জেলায় পাঠিয়ে দিচ্ছেন এবং বলছেন যে আমাদের বিদ্যালয়গুলো অচিরেই স্বীকৃতি এবং এমপিভুক্ত হবে। আমরা সেই অপেক্ষায় আজ 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কোনো সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পাচ্ছি না। তাই আমরা এই সরকারকে আবার আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আমাদের এই 23তম আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। এই অবস্থান কর্মসূচি আমরা আবারও এখানে সমবেত হয়েছি। আমাদের লক্ষ লক্ষ শিক্ষক সমাজ আজ এখানে সমবেত হয়েছে শুধু প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি এবং এমপিভুক্তির দাবিতে। আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিভুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না, এই প্রেস ক্লাব ছেড়ে আমরা যাব না যতদিন পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন জারি না হবে। আমরা প্রয়োজনে জীবন দেব রাজপথে। আমাদের পুলিশ আমাদের গুলিবিদ্ধ করবে, এই গুলিবিদ্ধ বুক নিয়ে এখান থেকে বাড়ি যাব, না হতে আমি কবরে যাব। এই কবর নিয়ে, কবর আমার শেষ ঠিকানা, তাই নিয়ে আমি এই দিনেই আমি এই রাজপথে নেমেছি। তাই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই এই সরকারকে, আপনারা মিডিয়া আপনারা অনেক কিছু করতে পারেন, আপনারা সরকারকে জানিয়ে দেবেন যে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারীরা এই দাবি জানাচ্ছে যে তাদের বিদ্যালয়গুলো স্বীকৃতি এমপিভুক্ত যদি প্রজ্ঞাপন জারি না করা হয় তাহলে আমরা সচিবালয় ঘেরাও দেব, নচেৎ আমরা এখানে আমাদের লাশ
শত শত লাশ আমাদের এখানে যাবে। বন্ধুরা আমার, আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ প্রদান করছি এবং সেই সাথে আমি ঢাকা নিউজ তথা সকল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াকে সাংবাদিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় উপদেষ্টা ডক্টর ইউনূস এবং শারমিন মুর্শিদ তিনি বলেছিলেন, এর আগে যখন আমরা এখানে আন্দোলন করেছি তখন তিনি আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই এমপিভুক্ত করে দেবে এবং স্বীকৃতি করে দেবে। তারপর তিনি সময় নিয়েছেন, বলছেন যে 15 দিন বা 3 মাসের ভিতরে আমাদেরকে এমপিভুক্ত স্বীকৃতি করে দেবে, কিন্তু তিনি এখনও তা করেন না এবং বাস্তবায়নে পরিণত করেন নাই। তাই আমাদের প্রতিবন্ধী সমন্বয়ক ইলিয়াস রাজ স্যার তিনি আবার এই 26শে অক্টোবর তিনি আমাদের এই অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছেন, যাতে আমরা স্বীকৃতি ও এমপিওভুক্ত করে বাড়ি ফিরে যেতে চাই।